যেখানো কোনো মানুষরে মাটি দেওয়া হয়ে গেছে এই জায়গার উপরে নমাজ হয় না। আর পৃথিবীর সব জায়গার নমাজ হয়। তলে ল্যাট্রিন, ময়লা, ট্যাঙ্কি আছে, উপর বাজু পাক পবিত্র। বেটা তিনতলার উপরে নিচে করছে টয়লেট, দুই তলার উপরে নমাজ পড়ে ওয় নি না হয় না। আস্তাগরের নিচ টয়লেট ট্যাঙ্কি করে তুই করছে, উপরে তাকে খায় রয়ে নমাজ পড়ে ওয় নি না হয় না। কবরিস্তানের উপরে গোর বানাইয়া নমাজ পড়লে হইব না, না। পৃথিবীর সব জায়গা উম্মতে মুহাম্মদের জন্য নমাজের জন্য যথেষ্ট। জায়গা যদি পবিত্র হয় তাহলে তার উপরে নমাজ পড়লে নমাজ আদায় হয়। এক জায়গার মাঝে নমাজ পড়লে হয় না, যেখানোর মাঝে যে কোনো ব্যক্তির আপনার কবরস্থ করা হয়েছে, শ্মশান হিসাবে হোক আর মজার হিসাবে হোক আর মন্দির হিসাবে হোক, এখানে নমাজ হয় না। ইসলামের নামে একটি নতুন ধর্ম বা মওদুদি প্রসঙ্গ জামাতে ইসলামী, তাদের আকীদা হইয়া থাকলো মুসলমানের মসজিদ আর হিন্দুর মন্দির ইবাদতের জন্য সমতুল্য। নাউজুবিল্লাহি মিন যালিক। বাংলা ভাষায় বই লেখা আছে ইসলামের নামে একটি নতুন ধর্ম বা মওদুদি প্রসঙ্গ। সেই বইয়ের আপনার তার ৬টা আকীদা, তার মাঝে আকীদা হইল মুসলমানে মসজিদ নমাজ পড়লে জেলা ওয়, মন্দিরের ভিতরে হামাইয়া নমাজ পড়লে ওলা নমাজ হইব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইয়া তাংলো বিশুদ্ধ হাদিস অনুযায়ী সব জায়গাত নমাজ হয়। জায়গা যদি পাক হয়, এক জায়গাত হয় না যেন কোনো কবরিস্তান বা কোনো ব্যক্তির আপনার মজারখানা হয়। কেনে বলে দেখনেওয়ালায় অনুমান করব তুমি কবর শ্রদ্ধা করডায়, কবরিরে শ্রদ্ধা করডায়, আল্লাহর লগে শিরকর মুসাব্বা করডায়, যার কারণে কবরিস্তানও শ্রদ্ধা নাই, ইনো নমাজ নাই। কিছু মানুষ বন্ড পর্যায়ের কিছু মানুষ আছে যারা মজারখানাত যায়, কবরিস্তানও শ্রদ্ধা করে। আহলে সুন্নতর আকীদা কোনো ব্যক্তি পূজা নাই, কোনো ব্যক্তিরে পূজা করা নাই, জিন্দাও কুয়ার মুর্দাও কুয়া, অলিও কুয়ার নবীও কুয়া, নবীর খবরও গিয়াও শ্রদ্ধা নাই। অলিও কুয়ার নবীও কুয়ার আলিমও কুয়া। আকাইদে আহলে সুন্নত এক জায়গাত শ্রদ্ধা মানে না যেটা হইয়া থাকলো কোনো ব্যক্তির কবর। কেনে বলে কবর পাক না না পাক, বলে কবর পাক পবিত্র, এটা হইলে নমাজ হইতো না। তার কারণ বলে এইখানে নমাজ পড়লে শিরকর মুসাব্বা হইব, আর শিরকর মুসাব্বা হইলে মানে দেখি আপনার কি বলে মুসলমানে শরিক করেন আল্লাহর লগে, সৃষ্টিরে শরিক করি দিন মানুষ এখান অনুমান করিয়া নিব, যার কারণে কোনো মজার খানা বা বিয়ের মধ্যে সজিদা মানে না। এবার যেখানো মানুষের নমাজ একবার পড়ছে এখান মুসল্লা হয় না, এখান মসজিদ হয় না। যেখানো বারবার নমাজ পড়বার লাগি মানুষে নির্ধারণ করে এখান নাম মসজিদ হয়ে যায়। যে জায়গাত মানুষে বারবার নমাজ পড়ে, নমাজের বন্দোবস্ত করিলায়, ইকানোর নাম মসজিদ। মসজিদের অর্থ কিতা বলে শ্রদ্ধার জায়গা। মসজিদুন সাজাদা ইয়াসজুদু, আপনার কইয়া কইয়া গিয়া মসজিদান ফাহুয়া সাজিদুন ও সুজিদা ইউসজাদু সাজিদান ফাহুয়া মাসজাদুন। তাহলে সুজা অঙ্ক ইয়া তাহলো যে জায়গাত মানুষে শ্রদ্ধা করে এই জায়গার নাম মসজিদ। কারে শ্রদ্ধা করে? আল্লাহরে। আল্লাহরে মানুষে যেখানে সজিদা করে এবাদত উদ্দেশ্য নিয়া, এবাদত উদ্দেশ্য নিয়ে আল্লাহরে সজিদা করার নাম যে জায়গার মাঝে করা ওই জায়গার নাম হইয়া থাকলো মসজিদ। জায়গাটা হইয়া থাকলো গিয়ে আপনার নির্ধারিত। পৃথিবীর মধ্যে আপনার কয়েকটা মসজিদ হইয়া থাকলো আল্লাহর কাছে বড় প্রিয়। সর্বপ্রথম মসজিদ হইয়া থাকলো বাইতুল্লাহ শরীফ, অর্থাৎ মসজিদে হারাম। কোরআনে করিম আল্লাহ 2 মসজিদের নাম আনছেন। আল্লাহ যাতে ফরমাইন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 2 মসজিদের নাম কোরআনে করিম 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ থেকে আপনার মেরাজের শহরের মধ্যে গেছলা, প্রথম সেই মসজিদের নাম মসজিদে আপনার হারাম। আর যে মসজিদে গিয়া আম্বিয়ায়ে কেরাম ওলরে লইয়া নমাজ পড়িসলা, এই মসজিদের নাম হইয়া তার মসজিদে আকসা। ও আল্লাহ যাতে ফরমাইরা যে নবীজির সফর, মেরাজের সফর রাইত আরম্ভ হইছে কইটা কি আপনার মসজিদে হারাম তাকি। মসজিদে হারাম কোন মসজিদ? বৈতুল্লাহ শরীফর মাতাফর চতুর্দিকে চাইরো বাজু বেরিয়া এক মসজিদ আছে, ওখানের নাম মসজিদে হারাম। পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা তাকি উত্তম, সব জায়গা তাকি বালা জায়গা হইয়া থাকলো হরমের মসজিদ। এটা কি আর পৃথিবীর কোনো দামি জায়গা হইতে পারে না? ভারতের দামি জায়গার মাঝে দেখাইছিলাম, যেমন জনগণের মাঝে আছে দামি জায়গা, বোম্বাই সিটি শহরের জায়গা, আপনার কোন জায়গা বলে দিল্লি সিটি শহরের জায়গা, কলকাতা সিটি শহরের জায়গা। আমরা দেশের নাগরিকদের কাছে হইয়া থাকলো সবচাইতে দামি উন্নত মানের জায়গা, মূল্যবান জায়গা, জায়গার খুবই বেশি দাম। সেই জায়গাগুলার মাঝে আপনার লইতেও জায়গা মিলে না, আর গড় বানাইয়া থাকতেও খুব সুবিধা মিলে না, এত দামি জায়গাগুলার। কিন্তু গোটা পৃথিবী মিলাইলে আল্লাহর কাছে যে জায়গা সবচাইতে দামি, সে জায়গাটার নাম হইয়া থাকলো মসজিদে হারাম, বৈতুল্লাহ শরীফের মসজিদ। মক্কা শরীফের এরিয়া, এই হরম শরীফের এরিয়া হইয়া থাকলো পৃথিবী, সারা পৃথিবীর মাঝে সবচাইতে মূল্যবান। কোনো মানুষ যদি দিল্লির জামে মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়ে, যে নমাজ পড়িল সেই নমাজের সওয়াব পাইব। গুড়া মারার মসজিদও নমাজ পড়িলে যেমন সওয়াব, দিল্লির জামে মসজিদও গিয়া নমাজ পড়লে তেমন সওয়াব। কিন্তু আল্লাহর বন্দেগান কোনো মানুষ যদি হরম শরীফের মসজিদে গিয়া নমাজ পড়ে, তাহলে সমানে সমান নয়। তোমার মসজিদও আসিল 127 কিবা তো 150 500 পর্যন্ত, হরম শরীফের মসজিদও গিয়া এক রেখাতে 1 লক্ষ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই পৃথিবীর মধ্যে 3টা মসজিদ রে আল্লাহ যাতে পছন্দ ফরমাইছেন, এর মাঝে সর্বপ্রথম মসজিদ হইয়া থাকলো মসজিদে হারাম। যেই মসজিদ এরিয়ার ভিতরে প্রবেশ করিলায়, উদখুলুহা বিসালামিন আমিনিন, আল্লাহ যাতে ফরমাইরা শান্তির সাথে কি করো? প্রবেশ করো। আল্লাহর বন্দেগান, যে মানুষ হরম শরীফের এরিয়ার ভিতরে হামাই যায়, তার লাগি আপনার কি বলে সব কিছু তার লাগি সময় সালামত। যুদ্ধ জেহাদ নাই, কাতল কেতাল নাই, তার এই সময় মাইডাঙ্কা নাই, তারে দোরা বান্ধা নাই, তার হে আমন, হে শান্তি। আল্লাহর বন্দেগান, পৃথিবীর সবচাইতে দামি জায়গা আল্লাহর কাছে হরম শরীফ। দ্বিতীয়ত যে জায়গা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে মসজিদ, সেই মসজিদটার নাম হইয়া তাহলে মসজিদে নববী। দুনিয়ার সব জায়গা থাকি সেকেন্ড পজিশন, পরীক্ষায় 3 নম্বর, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, 3টা স্তর। আচ্ছা, এর উপরে দিয়ে আপনার বিশেষ স্টার, লেটার স্টার। আল্লাহর বন্দেগান, এখন লক্ষণীয় বিষয় থাকলো মক্কার মসজিদও আপনার যে যায় সবচাইতে ঊর্ধ্বে সওয়াব পায়। সবচাইতে প্রিয় জায়গা হইয়া থাকলো মক্কার মসজিদ। 2 নম্বর হইয়া থাকলো মদিনা শরীফের মসজিদ, সেদিকে যাও মসজিদে নববী। এবার আল্লাহর বন্দেগান, আল্লাহর যাতে মক্কা শহরের মধ্যে এক জান্নাত তৈয়ার করে রাখছেন, যেটার নাম হইয়া থাকলো জান্নাতুল মুআল্লা। মক্কা শরীফের মজারখানা পয়লা দেখাইতাম, যেহেতু মক্কা আপনার কি মসজিদের হোক আর মজারখানার হোক, কথার লাগি আপনার মক্কা শরীফের লগে দুনিয়ার সবচাইতে নামি দামি বালা জাগার লগে আপনার নামি দামি বালা একটা মজারখানা আছে। এই মজারখানাটার নাম হইয়া থাকলো জান্নাতুল মুআল্লা। যেই জায়গাত দফন হয়ে যায় তার কবরও আযাব নেই। যেই জায়গাত মাটি ফাইলায় ফয়লা কোনো বেঈমানেরই কবরস্থানও জায়গা নাই। কোনো বেঈমান রে, কোনো মুশরিক রে, কোনো কুফফার বেদিন রে, কোনো ইহুদ নাসারা রে জান্নাতুল মুআল্লাত মাটি দেওয়া হয় না, ওইতো না। কিয়ামত পর্যন্ত কোনো বেদিন এই জায়গাত দফন হয় না, ওইতো না। এই জায়গাত নবী যে ফরমাইছেন, এই মক্কা শরীফের মজারখানা জান্নাতুল মুআল্লায় যদি কোনো মানুষ দফন পায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবরের আযাব থেকে তারে আপনার হেফাজত ফরমাইবা।
তার কবরের মধ্যে আপনার কি বলে আযাব হইতো নাই। এজন্য কিছু মানুষের মনে চায় যদি আল্লাহ তার বাড়ি নিয়া আমার মৌত দান করে আর জান্নাতুল মুআল্লায় আমার কবরস্থানটা বনে। আরো কত ভাগ্য যারা লাখ সওয়াব পায় প্রতি তসবির মাঝে। একবার আল্লাহু কইলে 1 লক্ষ আল্লাহু আকবার সওয়াব পায়। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পায়। একবার কোরআন তিলাওয়াত করলে খতম করলে 1 লক্ষ কোরআন খতমের সওয়াব পায়। 1টা টাকা লিল্লাহ দিলে 1 লক্ষ টাকা লিল্লাহ দেওয়ার সওয়াব পায়। এরার মতো মানুষ গিয়া জান্নাতুল মুআল্লার কবরবাসীর জিয়ারত ফরমায় হুকা সুবহানাল্লাহ। লক্ষণীয় বিষয়, মক্কা শরীফ দুনিয়ার সবচাইতে দামি জায়গা, সবচাইতে দামি মসজিদ। আর আপনার সেই পাশে হইয়া তাংলো জান্নাতুল মুআল্লার মজারখানা, দুনিয়ার সবচাইতে দামি, সবচাইতে নামি এবং দামি মজারখানা। আর আসুন আমরা আগের দিকে যাই। 2 নম্বর পৃথিবীর সবচাইতে সেকেন্ড পজিশন যে মসজিদটা দামি, সেই মসজিদটার নাম হইয়া তাহলো মসজিদে নববী। মদিনা শরীফের মসজিদের ভিতরে প্রবেশ করার বাদে জান অটোমেটিক শান্তি হয়ে যায়। কোনো মানুষ যদি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে, ঠান্ডা গরম যে কোনো মৌসুম হইয়া থাকুক, গরম ঠান্ডার মৌসুম হইলে গরম হাওয়া লাগে। আর গরমের মৌসুম হইয়া থাকলে ঠান্ডা হাওয়াটা গায়ের মধ্যে লাগে। প্রথমবার গেলে 5-7 মিনিটের ভিতরে ঘুম আপনার তন্দ্রা ঘুম আরম্ভ হয়। ইলা আরামর ঘুম, ব্যস্ত যে আরাম, ও ব্যস্তর আরামর অনুমান মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলে আপনার অনুমান করা যায় যে ব্যস্ত কত আরাম হইব। জীবনের পয়লাবার যদি আপনার মদিনার মসজিদে যাওয়া পড়ে, প্রথম টাইম আপনি 2-4 দিন যে গেলা, যাওয়ার বাদে মসজিদে নববী থামারিয়া নমাজ 2 রাকাত পড়তে পারতে না, ঘুমে দূরে গেছে। জানো কি পরিমাণ যে আরাম আইয়া আছে এই ঠান্ডা মৃদু বাতাসে, এই কন্ডিশনের বাতাসে, মানুষের পরিস্থিতি জানে কইখান থাকি আর না বার হইবার লাগে। নাই কুদা, নাই বুক, নাই পিয়াস, জানোর মাঝে এমন তৃপ্তি শান্তি আরম্ভ হইয়া থাকে যার কোনো সীমানা নাই। কেন হবে না? ইকানো তো আল্লাহর দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন। মদিনা শরীফের মসজিদে নববী আপনার মিম্বর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর এবং আপনার কবর, তার মাঝখান নবী যে ফরমাইরা বাইনা মিম্বরি ওয়া কবরি ওয়া কবরি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার কবর আর আমার মিম্বরের মাঝখান হইয়া থাকলো বেহেশতের টুকরা। মদিনা শরীফ আল্লাহর রাসূলের রওজা শরীফ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফ, তার মাঝখানে সামান্য 30-32 জায়গা। এই জায়গাটার নবী যে ফরমাইছেন কি বলে বেহেশতের টুকরা। মানুষ 2 রাকাত নামাজ পড়তে করি কত নমুনার পরেশানি করিয়া থাকে, এই জায়গা থামাইলে মনের গতি অটোমেটিক পরিবর্তন হইয়া থাকে। এই মসজিদ পুরা জান্নাতুল আপনার রিয়াজুল জান্নাত সহ পূর্ণটা হইয়া থাকলো মসজিদে নববী। 6 লক্ষ মানুষে 1 লক্ষে নামাজ পড়তে পারে। মদিনা শরীফের ও মসজিদ যে মসজিদ 6 লাখ মানুষে 1 লগে নামাজ পড়তে অসুবিধা হয় না। মসজিদে মুহররম ও মসজিদ যেখানোর মাঝে 1 লগে আপনার কি বলেন 10 লক্ষ মানুষে মুহররম শরীফের মসজিদের ভিতরে নামাজ পড়তে অসুবিধা হয় না। 35 লক্ষ 40 লক্ষ মানুষে মসজিদে হারামর চতুর্দিক মাতাফ সহ চতুর্দিকে মিলিয়া আপনার উঠান চতুর্দিকর আপনার সাইড সহ মিলিয়া 35-40 লক্ষ মানুষে 1 লগে নামাজ পড়ে অসুবিধা নাই। শুধু হরম শরীফের মসজিদ 1 লগে 10 লক্ষ মানুষে নামাজ পড়তে পারে। ভাই কেমন বড় হইব কার? সাইরো বাজু আটিতে 2011 থেকে আটা গেছে, খোলা আছে সাইড। এখন কিন্তু সাইরো বাজু 3 বাজু বন্ধ হয়ে গেছে, আটা যায় না। মসজিদের ভিতরে একবার দিয়ে গেলে আর একবার গিয়ে রাস্তা বোনার যাওয়া যায় না, শেষ। সাইড ওলা করে লিছে, আগে কিন্তু ঘুরা যাইতো। এই পূর্ণ মসজিদের ভিতরে 10 লক্ষ মানুষের ক্যাপাসিটি। মদিনা শরীফের মসজিদের মধ্যে 6 লক্ষ মানুষের সাথে জমাত করার ক্যাপাসিটি। মসজিদে নববীর হরম শহর আপনার 1 লগে আপনার 15-20 লক্ষ মানুষের নামাজ পড়তে পারে, অসুবিধা নাই। এই মসজিদ 1 রাকাত নামাজ পড়া 50,000 রাকাতের সমান রে ভাই। দুনিয়ার মানুষ পেরেশান থাকে, পাগল মজনুন দেওয়ানো হইয়া থাকে।
যাতে হরমাইন শরীফ আইনর মসজিদ খানোর জমাত খান ধরতে পারে। দয়াল নবী যে ফরমাইছেন আমার মসজিদে নববীত যে মানুষে 40 ওয়াক্তর নামাজ তাকবীরে উলা সহ জমাতে আদায় করব, ময়দানে মাশর আমি নবী তারে শাফাআত করি জান্নাতানি মুহক সুবহানাল্লাহ। এর জন্য শাইরে ফরমায় ও আমি হইছি ফেরেশান, কতদিন দেখতাম গিয়া আর ফার ময়দান, কাবার ঘর তাওয়াফ করলে শান্তি হবে জান, কাবার ঘর তাওয়াফ করলে শান্তি হবে জান, আর জমজমের পানি পানে শান্তি হবে প্রাণ, আমি হইছি ফেরেশান, কতদিন দেখতাম গিয়া আর ফার ময়দান। 8 দিন থাকব নবীর মুহল্লায়, দিন করব গুরজান, 8 দিন থাকব নবীর মুহল্লায়, দিন করব গুরজান। আর রাইতে রাইতে চলবে গাড়ি সাড়িবে তুফান, আমি হইছি ফেরেশান, কতদিনে দেখতাম গিয়া আর ফার ময়দান। হজ উমরা যারা যায় 8 দিন মদিনা শরীফ থাকে, 8 দিনে ফাঁসাটা 40, রোজ 5 ওয়াক্তর নামাজ। মক্কা শরীফ মদিনা শরীফ হাজির নিলে হজ কোম্পানি 8 দিন তাই 9 দিন থাকার সুযোগ দেয়। আপনার উমরাকারী হল গেলে ঠিক যদি 15 দিন 17 দিনের উমরাত যাইতে 8 দিন সুযোগ মিলে মদিনা শরীফের মধ্যে 8 দিনে 40 ওয়াক্ত নামাজ হয়। খুব পিয়াস মানুষের থাকে 40 ওয়াক্ত নামাজ সেই মসজিদের মধ্যে পড়ার জন্য। যারা 40 ওয়াক্তর নামাজ মদিনার মসজিদের মধ্যে তাকবীরে উলার সাথে আদায় করব, ময়দানে মাশর আল্লাহর হাবিবে শাফাআত করি জান্নাতের মধ্যে নিবা হোক সুবহানাল্লাহ। মক্কায় পড়িলে প্রতি রাকাতে 1 লক্ষ, মদিনায় পড়িলে প্রতি রাকাতে 50,000। মক্কা শরীফ এক মজারখানা যেখানের নাম জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন। সেখানে আরেক জান্নাত আরেক মজারখানা যেখানের নাম জান্নাতুল বাকিয়া। এবার যেহেতু 2 মজারখানার নাম আনছি, তাই মজারখানার হক তুলা আলোচনা করিয়া মসজিদের হকের মধ্যে যায়। আল্লাহর বন্দেগান জান্নাতুল মুআল্লার মধ্যে গেলে দেখবা একসা গাছ নাই, জান্নাতুল বাকিয়ার মধ্যে গেলে দেখবা একসা গাছ নাই। প্রশ্ন করতে এবার ওই তার তো গাছ ফুটে না বলে মিশা কথা। বরস 2-4 দিন যখন মেঘ দে মগর বাদে আপনার এক ধরনের হালকা হালকা গাছ ফুটিয়া থাকে, গাছ ফুটে। আপনার কর্মচারী আছে, গাছগুলা আপনা আপনি রৌদ্র দে, মরুভূমি জায়গা আপনা আপনি গাছগুলা মরি যায়। সরকারের সময় সময় আপনার পানির ব্যবস্থা রাখছে, পানি দেয়, মাটি ভিজায়, মাটিগুলা ভিজাইয়া দেয়। মানুষ আটিবার লাগি সুবিধা মাঝে মাঝে রাস্তা করিয়া দিছে, আটিটা মানুষে জিয়ারত করতাম। জান্নাতুল বাকিয়ার এরিয়া চতুর্দিক মিলাইলে 3 কিলোমিটারের নিচে না উফরি দিবে, 3 কিলোমিটার তাই উফরি, অত বড় মজারখানা। হাজার হাজার কবরস্থান ভরি রয়েছে, শত শত রাস্তা আপনার জান্নাতুল বাকিয়ার ভিতরে, শত শত রাস্তা আপনার সুন্দর করে তৈছে। তার কারণটা কি? কোন কারণে তো রাস্তা মজারখানার ভিতরে? আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কোন মানুষে তোর তাজা দাগ দাকা জ্বলা আগুনি যদি আঙ্গারও ফাড়া মারতে পারে তো কবরের উপরে ফাড়া মারতে পারবে। কোনো মানুষের পক্ষে যে আঙ্গার দাউ দাউ করি জ্বলে এর উপরে ফাড়া মারা সম্ভব না। যখন আঙ্গারও ফাড়া মারতে পারতো না, তাহলে মজারখানাত কবরিস্তানও ফাড়া মারতে পারতো না। প্রমাণ তার দ্বারাও কথা হইয়া থাকলো, কবরিস্তানক মুর্দার কবরের উপরে দিয়ে আটিয়া যাওয়া, মুর্দার আজিয়ত ইয়া থাকে, মুর্দায় অভিশাপ করিয়া থাকে, বদদুয়া করিয়া থাকে। এর কারণে আল্লাহর বন্দেগান মজারখানাত কোনো কবরিস্তানের উপরে দিয়ে হাঁটার বৈধতা নাই। আমরার মজারখানায় তুই রাস্তা আছেন, আমরার মজারখানাত গরুয়া হাঁটা, গরু রাখুন। বেটায় মজারখানাত গাই ডিগা দিয়ে দুধ খায়, গাই ডিগা দিয়ে মজারখানাত দুধ খায়, দুধ। আল্লাহর বন্দেগান প্রকৃত মুত্তাকি পরহেজগার যদি কোনো মানুষ হইয়া থাকে, তাহলে কবরিস্তানের উপরে ফয় ফসল হলাইয়া ওটাও খায় না। তার মনে হইয়া তাকে কি বলে দিল মুর্দ হয়ে যেতে পারে। আল্লাহর বন্দেগান তোমার যদি ব্যক্তিগত মজারখানা হইয়া তাকে ওকফ নাই,
কবরিস্তান ছাড়া জায়গা তুমি ফসল করি খাইতে পারবা, অসুবিধা নাই, কিন্তু কবরিস্তানের উপরে কোনো ফসল করা না। কবরিস্তানের উপরে ফসল লাগানি না, কারণ অনেক আছে এটা খাইব, হারাম নাই খাওয়া, তাকওয়ার খেলাফ, তাকওয়ার খেলাফ হয়। হে আমার ভাই অকল বুজুর্গ হল, মজারখানা যদি খালি ভাই আটা মানে না, তাহলে গরুর গাইরা আপনার সেনা লা দিতা মজারখানাত ফলানি তো যাইজ আছে। অনেক জায়গার মজারখানাত গিয়া দেখিও টিলার উপরে বাড়ি, আপনার পেশাবর ডাল ছাড়ি দিছে মজারখানা ভাই, উষা টিলাত বাড়ি, টিলার ফেটো মজারখানা, এক ফেটো বাড়ি পুরা মাথাত, আর এক সাইডে দিল মজারখানা, টয়লেট ইউরিনাল, তার ডাল কোন দিকে দিছে অন্য ভাই আর পথ নাই, মজারখানা বাই দিয়ে দিছে। যে জায়গা আপনার সদা সর্বদা সফা করি রাখা হইয়া থাকলো উত্তম, যে জায়গার মধ্যে আবর্জনা পড়তো না, যে জায়গার মাঝে মলমূত্র যাইতো না, কেননা মুর্দাগুলোর কষ্ট হইয়া থাকে, এটা পছন্দই নাই, তাই জায়গাটা সাফ সফা রইতো। এমতো অবস্থায় অনেক জায়গাত গেলে দেখবে মজারখানা বাইদি তার বাড়ির পেশাবর ডেন দিলাইছে, টয়লেটর আপনার ডাল কুলিয়া দিলাইছে, মজারখানা কবরিস্তান বাইয়া যায়, যদিও যায় না, কিছু জমিছে, মেঘ বৃষ্টি দিলে সারা পানি আবর্জনা মলমূত্র সব তার বাপর খবরের উপরে দিয়া, মার খবরের উপরে দিয়ে যায়। কবরিস্তান মূল হইয়া থাকলো জায়গা পবিত্র। হে আল্লাহর বন্দেগান, খালি ভাই কবরিস্তানের উপর দিয়ে আটা যায় না, কেননা নবী যে ফরমাইছেন জালাইল আঙ্গারও ভাড়া মারতো পারেতে, কবরিস্তানও ভাড়া মারতো পারবো। কবর জিয়ারত যাইতে হইলে সাইয়া সাইয়া যাইতা কেউর কবরের উপরে দি না, খালি জায়গা ভাই গিয়া তোমার মুর্দার কবরের পাশে যাইতায়, মুর্দার কবরের আমনা সামনা হইয়া তুমি তোমার মুর্দার কবরে জিয়ারত করতা, এতে অন্য মুর্দার কবরের মাঝে ফাড়া মারতায় না। গরু দীর্ঘা দেওয়া যায় না, ছাগল দীর্ঘা দেওয়া যায় না, অন্যান্য আপনার আবর্জনা ফেলার জায়গা মজারখানা নাই। বহুত মজারখানা আছে, তালাশ করলে দেখবে ইনো নিয়া মুরুখ মরছে, এটা মারি ফেলাইছে মজারখানা, গরুর বাচ্চা মরি গেছে, ফেলাইবার জায়গা নাই মজারখানাত। হ্যাঁ, যদি দরকার হয় তুমি মজারখানাত গাড়িতে পারো, অসুবিধা নেই, গাড়ি লিতে পারো। একটা সাপ বিচ্ছু মরছে, একটা হিয়াল কুকুর মরছে, দরকারি গো তুমি গুড়িতে আপনার দুর্গন্ধতাই বাস্তায়, মজারখানাত খালি জায়গা আছে, গাড়িতে পারো, গাড়িতে পারো। কিন্তু মজারখানায় যতায় ততায় আপনার মরা মুরুখ, মরা হাঁস, মরা গরু, মরা বস্তু, আবর্জনা মজারখানাত ফালানি নিষেধ, নিষেধ। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মজারের আদব, মজারের হক। আপনি মজারখানার মধ্যে মাঝে মাঝে রাস্তা রাখতে যাতে মানুষ চলতে পারে, জিয়ারত করতে পারে, পড়াশোনা করতে পারে, কোনো মুর্দার কবরও ফাড়া মারা পড়ে না। ঠিক মজারখানার আদব হইয়া থাকলো ওখান চতুর্দিক আপনার গ্রাহ করি রাখো হইতো, বেড়া দেব হইতো, বেড়া। আমরা বাড়ির বেড়া যতদিন জিন্দা আছি, অনেকে বাউন্ডারি বেড়া করে, গেট লাগা, এক গেইটে অন্যা, ভিতর বাড়িতে এক গেট, বার বাড়িতে আরেক গেট, সুর হামাই যাইবা ইয়া। হ্যাঁ মুসলমান, নিজের সারা জীবন থাকার জায়গা কবরিস্তান, এর কারণে হেফাজত তোমার ঘরের আগে কবরিস্তানের করা দরকার আছে। মজারখানার চতুর্দিক আপনার কি হইতো বলে রীতিমতো বেড়া হইতো, যাতে দৌড়াইয়া হিয়াল হামায় না, দৌড়াইয়া কুকুর হামায় না, দৌড়াইয়া এখানে টোলা হামায় না, এখানে কোনো আবর্জনা জমে না, দেখতে গিন্না লাগে না। ফিরিস্তা অকল এখান জিয়ারত আইন, জিন্নাত অকল জিয়ারত আইন, যেন কোনো মুমিনর কবরিস্তান থাকে। ইনো যদি আমরা কেউ যাইও না, এক গুঁড়ো ফিরিস্তান, এক গুঁড়ো ফিরিস্তাইন রহমত, জিন্নে মুমিন হলাই, ইকানো আবর্জনা হইলে গিন্নাই, গিন্নাই মোলামত করই, অভিশাপ দেন। যার কারণে মজারখানা সুন্দর, চতুর্দিক বেড়া, মাঝে মাঝে আপনার কি বলে ছোট ছোট ফুলের গাছাই নইতো। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কম আপনার কবরস্থানের পাশে দিয়ে যাইরা, লগে সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবে একটা আপনার গাছের ডাল ভাঙ্গি দুইটা পাট করলা, দুই কবরের মাঝে দুইটা টুকরা লাগাই দিলা। সাহাবায়ে কেরামে ফরমাইরা, ইয়া রাসূলুল্লাহ, আজ দেখলাম আপনি কইবারে নয়া একটা আমল করলা, কোনোদিন দেখি না। একটা গাছের ডাল ভাঙ্গিয়া দুই পাট করিয়া দুইটা কবরস্থানের মধ্যে গাড়ি দিলা। নবী যে ফরমাইন, আমার পিয়ারা সাহাবীরা, এই দুইটা কবরের মাঝে আযাব চলছে, যার কারণে আমি একটা ডালরে দুই ভাগ করি দুই কবরের মাঝে দিলাম। এই ডালগুলা যত সময় জিন্দা থাকবো আল্লাহর জিকির করব, আর মোর কবর মুর্দগুলোর আযাবের মধ্যে হালকা হইব।
ও তার লাগি ও হদিসটা কি আনছইন কবরিস্তানোর উপরে কবরিস্তানোর পাশে ছোট ছোট গাছ লাগানি হইয়া তাহলে বেহতর। কেননা গাছ থাকলে আল্লাহর জিকির করব, আর আল্লাহর জিকির করলে মুর্দার কবর আযাবের মধ্যে আপনার তকফিফ বা হালকা ফনি হইব। বড় গাছ হইলে কবর নষ্ট করব, এক গাছের জোরে কয় কবর নষ্ট করি লিব। ছোট ছোট গাছ যদি হয় হে যতদিন জিতা থাকবো জিকির করব আল্লাহ, গাছে করব আল্লাহর জিকির, তোমার মুর্দার কবর ফায়দা হইব। ও তার লাগি মজার খানা ছোট ছোট ফুলর গাছাই নইতো বছর 2 বছর বাদে তারে কাটো আবার নয়া লাগাও। বছর দিনে গাছর জোর এমন বড় হইতো নাই, কবর নষ্ট করতো নাই। 1 নম্বরে সুগন্ধ ছড়াইব ফুল লাগাইলে কবরিস্তানো, 2 নম্বর দেখাত সুন্দর লাগবো, 3 নম্বর ফুল গাছে আল্লাহর জিকির করব, মুর্দার কবর আরাম হইব। আমরা যেদিন কেউ মরে এদিন গাছ রুই, এর বাদে এগু মরলো না যেতে হইলই কিয়ালো নাই। কেউর কবরের মাঝে গাছ হইতে হইতে বাবর কবর রাস্তাটা খাইয়া ই পরিমাণ বড় গাছ হইছে, আরো 4 কবরের জায়গা নষ্ট। এখন বেটা আগলা তাই দেখায় হো বট গাছর তো লইল আমার বাবর কবর, শুনছ নি তার মা? আল্লাহ আল্লাহ করাইতে করাইতে বট গাছ দিয়া বেগরও করাই দে। যার কারণে ভাই সুজা মাসলো হইয়া থাকলো, মজারখানার আদব হইয়া থাকলো। আমরা মজারখানার মধ্যে কোনো গরু ছাগল দীর্ঘা দিতাম না, মজারখানার মধ্যে হিয়াল কুকুর টোলা হামাইবার সুযোগ করতাম না, মজারখানার মাঝে বড় বড় গাছ বৃক্ষ দিয়ে কবরিস্তানোর জায়গারে আপনার ও সুন্দর করতাম না, মজারখানা আপনার কবর দিয়ে হের মারতাম না। মাঝে মাঝে আঠিবার রাস্তা রইতো, জিয়ারতর সুবিধা রইতো। ইহা তককে ছোটো ছোটো গাছপালা হল মজারখানার মাঝে হইতো, যারা আল্লাহর জিকির করে আর মুর্দাগুলোর কবরের মাঝে ফায়দা হইয়া থাকে। হে মুসলমান, দেখুন জানি আপনার তো দেখা যায় ও জান্নাতুল বাকিয়া তো কার মোয়াল্লা তো ওটা তো দেখা যায় এক ধরনের আপনার বীজ তারা কবরিস্তানের উপরে ছিটাইয়া করেন ফানি দিন নয়া ওইয়া আপনার গিয়ে খেং দিয়া ভাতা দিয়া উঠে 4-6-10 দিন পর্যন্ত তাকে এর বাদে রৌদ্রের কারণে গরমির কারণে মরি যায়। জিকার করলাম কারণটা কি বলে এই তরুলতাতেই যে আপনার ছোটো ছোটো গাছ হইয়া উঠিব, আল্লাহর জিকির করে ওটাই মুর্দার ফায়দা হইয়া থাকে। আমরা কবরিস্তানও ডাইল ছিটাই দিয়েছেন, সেও মোটরও ছিটায় ডাইলও ছিটাই, ফয়লা ফায়দা হইয়া থাকলো ডাইল খবর কুড়ি আমরা খবর আইয়া হিয়ালে কুড়িলায় টলায় কুড়িলায় রাইত হইলে ডাইলও গুণ বাসে হিয়ালে দেখিয়া ডরে বয়ে পায়, যার কারণে এই খবর কুদে না। 2 নম্বর মাটিটা আমরার বিজা বিজা তাকে ডাইলগুলা ফুটিয়া এর বাদে আস্তে আস্তে গাছ উগাইয়া তাকে গাছ উঠে সপ্তাহ 15 দিন মাস দিন তার সেরা তাকি যায়। এটাই জিকির করে আমরার মুর্দার ফায়দা হইয়া থাকে, যার কারণে মুসলমান খেয়াল রাখা দরকার হইয়া থাকলো। মজারখানা সোফা রইতো, তার মাঝে জিকির করবার ব্যবস্থা ছোটো ছোটো গাছপালা রইতো, মাঝে মাঝে রাস্তা হইতো, সিগাল কুকুর ঢুকা বন্ধ হইতো। ইহা তককে আপনার গাইবা চুরিকানোর মধ্যে রাখা হইতো না। সময়ে সুযোগে আপনার মুসলমান গিয়া প্রবেশ করত, আদব সহকারে মজারখানার মধ্যে আপনার প্রবেশ করত। ইহা তককে খালি নিজের মুর্দার খেয়াল করতো না যে আমি মজারখানা থামাই, আর বাপর কবর তো মাঝখানো মজারখানা, দাদার কবর মজারখানার মাঝখানো, আপনি সব ডেইয়া দিয়ে এখনো যাইতা কিনি না। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঘটনাক্রমে আপনার সামনে দেখাই দিবার লাগি চাই, আপনি মজারখানা জিয়ারতর লাগি যারাই হক আছে মজারখানা জিয়ারত যাইতাই আপনার মুর্দার, এখন আপনার মুর্দার কবর মজারখানার মাঝখানো, আশপাশারও কবর ফাড়া আছে, সবরে ডেইয়া ডেইয়া কেউর লাগি দোয়া না করিয়া আপনার মুর্দার খান্দার যাওয়া, এটা হইল বখালতি। মুর্দার লগি আপনি বকিলি করলা, নিয়ত করতে হয় মজারখানা ঢুকতে জিয়ারত। এই মজারখানায় যত মুর্দেগান আসইন, ওয়ারিস বেওয়ারিস যত মুর্দা আসইন, যারার দুনিয়াতে আত্মীয় স্বজন আছে তারা হোক, আর যারার কোনো আত্মীয় স্বজন নাই তারা হোক,
এই মজারখানায় যত মুর্দেগান আছেন আমি সবার জিয়ারতের নিয়ত করলাম। খুসুসান নির্দিষ্ট আমার নিজের মুর্দা, আমার বাবা, আমার মা, দাদা দাদি, তাদের নির্দিষ্টভাবে নিয়ত করলাম। অনির্দিষ্ট আমি সারার নিয়ত করলাম করিয়া যাইতা। দেখুন মুসলমান মানুষ যখন মরি যায়, মরার সঙ্গে সঙ্গে মানুষ বড় বিপদী। আল মাইয়িতু কাল গারিক, মরনেওয়ালা ও সহায় ডুবনেওয়ালার মতো। একজন মানুষ গভীর সাগরের মধ্যে ডুবে, তখন আপনার হে আর তার জাত ধর্ম আপনার গোত্র কেউ রবাই চায় না। আপনি ডাকে আর কই কেউ তাকতে আমারে সাহায্য করো। এমন কোন দরদি আল্লাহর যদি মায়ার গুলাম বান্দি থাকো, আমি বিপদী আমারে সাহায্য করো, এই সময় বাবাও কয় না, মাও কয় না, মুসলমানও কয় না, ও মুসলমানও কয় না, আপনার কোনো জাতি ধর্মর পরিচয় নাই। বিপদও পড়লেও খায় আমারে আসো, আমারে সাহায্য করো, আমারে সাহায্য করো। আপনার কেউ পরিচয় করছেন না? বিপদের সময় সাহায্য চায়, পরিচয় করে না। তাই কবরবাসী হলে জিন্দগলর উপরে সাহায্য চাই। তুমি তাদের সাহায্য করার লাগি তারা কবরের মাঝে তাই আপনার অপেক্ষা করিয়া যায়। এর কারণে জিয়ারত গেলে তোমার মুর্দার জিয়ারতর লগে আরো যাতা মুর্দা আছেন আশেপাশে আরো নিয়ত করতে। এক হাজি সাহেব বগদাদ তাই ছুটি সইন যাইরা আপনার মক্কা শরীফ হজ আগে আঠিয়া যাইতা মানুষ, তাই ন যাইতা। ভদ্রলোক এক মজারখানার খান্দা তাবু টাঙ্গাইছই, মানুষ আগে আঠিয়া যাইতা যেন সুবিধা হইতো না, তাবু টাঙ্গাইয়া রাইত রইতা। ফুন্না মানুষ জিকেইবা গাড়িগুলার চল কম আছিল। ভদ্রলোক এক মজারখানা চিন পাইছই না, মজারখানার খান্দাত তাবু টাঙ্গাইয়া ঘুমাইছুন রাইত। আল্লাহর বন্দা আপনার কষ কুলা মানুষ, রাইতিকানো কষ আল্লাহর বন্দার অর্থাৎ দিলর চক্ষ কুলা, কষ্প কুলা। হজর নিয়তে বারোইছইন, পড়াশোনা করিয়া রাইত ঘুমাইছইন। শোভনে দেখতে পাই তার পার্শ্ববর্তী মজারখানা, আর মজারখানার সরা মুর্দা অকল গেছইন গিয়ে বাজারের মধ্যে বড় খুশিবাসী খড্ডা। মজারখানার সব মুর্দা ইকান তাই উঠিয়া কবর তাই বারইয়া এক বেহেস্তর এক বাজারের মধ্যে গেছইন, সারাই বড় খুশিবাসী খড্ডা। আর সারা মুর্দার মাঝে একজন মানুষ হইয়া তাকলো খালি খান্দের, হে আর বাজারও গেছে না। বাজারও না গিয়া কবরিস্তানের মাঝে তাকিয়া খালিয়া ডাকাইয়া খান্দের। হাজি সাহেবে জিকার করলা, বাবা তুমি খান্দ খেনে, তোমার কি হয়েছে? মুর্দা কলাইজ দেখি আর সব খুশি মনে বাজারের মধ্যে যাইরা, খুশিবাসী বাজারের মধ্যে গিয়া খোড্ডার, তুমি দেখি খালি খান্দ। বলে এই যত মুর্দা দেখরা এর আর জিয়ারতকারী আসইন, ই যা মুর্দা বাজারও গেছইন, এরার এ দুনিয়া তাকি নেকি দি ইয়াদ খোড্ডা মানুষ আছে। কেউরর বাপ আসইন, কেউরর বাই আসইন, কেউরর মা আসইন, কেউরর বইন আসইন, কেউরর আওলাদ আসইন। তারার অলি আওলাদে দুনিয়া তাকি তারারে নেকি দেই, আর এই নেকি ভাইয়া তারা খুশ হইয়া বেস্তর বাজারও গিয়া খুশি খোড্ডা। দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কেউ নাই। আমার বাপ আগে মারা গেছেন, আমি পরে আমি এতিম, বাবার পিছনে আমি মারা গেছি, ভাই বোন বলতে কেউ নাই। মাইয়ে দ্বিতীয় শাদী করিয়া স্বামীর সংসার করলাম, মাইয়া আমারে ফাউরি লিছইন। আমারে দুনিয়া তাকি নেকি দি ইয়াদ খোড্ডা কোনো মানু নাই। মরার বাদ পর্যন্ত আইজ পর্যন্ত আমারে একটা নেকি দি কেউ ইয়াদ করছে না। এর কারণে আমি একা, আমি নিরাশ হইয়া মায়ুস হইয়া সব মানুষ আপনার খুশি হইয়া নেকি ভাইয়া বাজারও যাইরা আমার এই ইয়াদ খোড্ডা নাই গতিকে দুঃখের জানলে আপনার বড়িয়া এই জায়গায় খান দিয়ার। আল্লাহর বন্দায় তান ৭০,০০০ বার কলিমা শরীফ পড়া আছে, কোনো নিয়ত করিয়া নেই, এমনি তাই পড়িয়া রাখছেন, বাদে কোনো কেউরে দিতা। মনে মনে নিয়ত করলা, ছেলেটারে কইলা, ওরে বাজওয়ান আমি ৭০,০০০ বার কলিমা পড়িছি, কেউরে এই সওয়াবটা দিছি না, আমার এই ৭০,০০০ বার কলিমা শরীফ পড়ার সওয়াবটা তোমার রুরে বকশি দিলাম। আজকুর রাত গেল গিয়া, ভদ্রলোকর ঘুম ভাঙ্গি গেল, স্বপ্ন শেষ। বাদর দিন ফিরিয়া কোনো কারণবশত যাব হইল না, ও জায়গা থাকছেন তাবুর মাঝে। আবারও রাত্রে স্বপ্নে দেখুন আপনার বেহেশতর বাজার আরম্ভ হইছে, সারা আপনার কবরবাসী হল বেহেশত বাজার খোড্ডা। কিন্তু সবচাইতে কুশবাস গতকাল যে মানুষটা খান্দিছিল, আউ ডাকাইয়া খান্দিছিল, বেহেশতর বাজারও গেছে না। আইজ দেখা যায় সবচাইতে হে বেশি কুশ, তার সেরা ছবি বেশি সুন্দর। জিকার করলা, বাবা গতদিন তুমি খান্দিলাই, আইজ দেখি বড় কুশ। বলে আপনি যা নেকি আমারে দিছইন, ই মুর্দা হলে যত নেকি টান টান ঘনিষ্ঠতা কি পাইছলা, তুমি যে পরিমাণ নেকি আমারে দিছ টান টান সারা নেকিটা কি বেশ হয়ে গেছে।
আর দৌলত বেশ হইলে তো কুশও বেশ হওয়া লাগে। আমার আর কবর নেকির কোনো অভাব রইছে না, এর কারণে আমি আইজ হইয়া থাকলাম সবচাইতে বেশি খুশ। ও তার লাগি মুসলমান লক্ষ্য রাখা দরকার হইয়া থাকে, বেকসরে সাহায্য করলে দয়া আল্লাহর মিলে। তাই আমরা যখন কোনো কবরস্থান জিয়ারতর মধ্যে যাইমু, যদি আমার গ্রামের আমার এলাকার কোনো মুর্দার কবর হইয়া থাকে আর এর ইয়াদগার জমিনও থাকুন না, তাহলে কিছু সিভাবে তার লাগি দোয়া করতাম আল্লাহর কাছে, আয় আল্লাহ বেকস অসহায় যে মুর্দার কেউ জমিনের মধ্যে নাই, আয় আল্লাহ আমি সেই বেকস অসহায়ের জন্য তোমার রহমতর সাহায্য চাই আর তারে মাফ করিয়া দেও। তুমি যখন বেকসরে ইয়াদ করবাই আল্লাহর রহমতে তোমারে গ্রাহ করবো ভাই। মজারখানা জিয়ারত গেলে নিজের মুর্দার জিয়ারত করো, লগে অন্যান্য মুর্দগুলোর জিয়ারত করো, সওয়াব হইয়া থাকে। যারা মক্কা মদিনা হজ করতে যায়, জান্নাতুল বাকিয়ায় হয়তো তার বংশর কেউ জোহনার কোনোদিন মাটি হইছে না, জান্নাতুল মুআল্লায় কিবা তার বংশর কেউর মাটি কোনোদিন হইছে না, এর বাদে গিয়া জিয়ারত করে এখানে বলে পূর্ণতা অর্জনের উদ্দেশ্যে। বালা মানুষের জিয়ারত করলে গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করিয়া থাকে, আর বদকারর জিয়ারত করলে নেককারর জিয়ারতে বদকারর গুনাহ আল্লাহ মাফ করিয়া থাকে। মক্কা মদিনায় মানুষ যায় জিয়ারত করে, তার উদ্দেশ্য আল্লাহর মায়ার বন্ধ হল জান্নাতুল বাকিয়ায় মুআল্লায় শায়িত আসইন, এর আর জিয়ারত করলে আমার গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিবা। যাও আমি সেই প্রসঙ্গ ছাড়িয়া আবার মূল মসজিদের হক প্রসঙ্গের মধ্যে আইয়া পৌঁছে যাই। হে আল্লাহর বন্দেগান, মক্কা শরীফের লগে বালা জাগার লগে বালা মজারখানা, মদিনা শরীফ বালা জাগার সঙ্গে বালা মজারখানা, অর্থাৎ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা। আমরার মসজিদ আইনতর পাশে মজারখানা থাকেনি না? না, বেশিরভাগ মসজিদের খান্দাত মজারখানা হয়। ওলা জাগাত মজারখানা হইতো সুবিধা যে মানুষ নমাজ পড়িয়া বার হইতো আর জিয়ারত খান করত। মানুষ নমাজ পড়িয়া বার হইব, মুর্দগুলোর জিয়ারত করব। বাইরে মুসলমান মসজিদের খান্দাত মজারখানা হইলে সবচাইতে সুবিধা। ইমাম সাহেব যখন নমাজের কিরাত তিলাওয়াত করেন, কিরাতর আওয়াজ যদি কবরস্থান পর্যন্ত পৌঁছে, এই সময় কি হইয়া থাকে? মুর্দার কবর আযাব থাকলে আল্লাহ হালকা করিয়া থাকে। ইমাম সাহেব ফজরে মাগরিবে এশায় 3 ওয়াক্তে জোরে কিরাত পড়েন না না, ও তার লাগি দেখুন জানি ওলিয়া উলিয়াগুলোর কবরের খান্দাত মসজিদ, ফির বুজুর্গগুলোর কবরের খান্দাত দেখবে মসজিদ। যত মানুষ বেগর হয় তার কবর মজার তার কি মসজিদ থেকে দূরই হয়। বালা করি তজরবা লাগাও, আপনার করিমগঞ্জ দূরই যাইবার কাম নাই। আপনার করিমগঞ্জের ভিন্ন জায়গাতে আপনি তজরবা লাগাইয়া দেখো, নেককার মানুষ যারা আউলিয়া কেরাম এরার কবরিস্তানের খান্দাত মসজিদ। যেমন আমি আপনার খান্দাতাই যাই, দেখুন আপনার ইকা নগুড়া মারা ফিরবাড়ি মসজিদ খান্দাত, ফজরের আওয়াজ তিলাওয়াত ইমাম সাহেব তুলা জুড়ে করলে শোনা যাইব না? না, যাও বিস্কুট দরগা শরীফ মসজিদ থেকে কেমন দূরই আপনার হজরত আবদুল্লাহ বাদেশ্বরী সাহর কবর, যাও ফুরান বাড়ি সাপ বাড়ি, যাও কি ফুরান সাপ বাড়ি। আপনার আব্দুল হক মদনী রহমতুল্লাহ আলাইহি তান কবরিস্তান তাই মসজিদ কেমন দূরই, কেমন দূরই তোরা দেখুন না, তালাশ করি মনটা মিলাইন। যাইন ফুজন্ডি নয়াবাড়ি, আপনার রফিকুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি তাকি যেখানে এখন মাদ্রাসাত মসজিদ বানাই নমাজ পড়েন কেমন দূরই। আমি আপনার এলাকা শুধু দেখাইতাম চাই না, গোটা পৃথিবী তালাশ করি দেখো, আল্লাহওয়ালা মানুষ যারা নেককার বেশি হইয়া থাকে এরার কবরিস্তানটা বেশিরভাগ মসজিদের নিকটেই আপনার হইয়া থাকে। খালি তোমার এলাকা নাই, গোটা এলাকা আত্রাফে তালাশ করি দেখিও, আউলিয়ায়ে কেরামর কবরের পাশে আল্লাহর ঘর মসজিদ, আর মসজিদের ঘরের পাশে আউলিয়ায়ে কেরামর আপনার কবরিস্তান বেশি। মক্কা শরীফ আল্লাহর ঘরের খান্দায় জান্নাতুল মুআল্লার কবরিস্তান, মদিনা শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশ, কিনারবর্তী এলাকায় আপনার কি বলে জান্নাতুল বাকিয়ার কবরিস্তান। হে মুসলমান, 3 মসজিদ হইয়া থাকলো আপনার উন্নত বেশ সওয়াবরলা জায়গা। 1 নম্বর আছিল বাইতুল্লাহ, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর হইয়া তাহলো মসজিদে আকসা। মসজিদে আকসা ও মসজিদ ফিলিস্তিন জেরুজালেম আপনার মসজিদে আকসা যেখান লইয়া এই জমায়েত চলছে, এই মসজিদের মধ্যে আপনার কেউ যদি 1 রেখাত নমাজ পড়ে 25,000 রেখাত নমাজের সওয়াব আল্লাহ দে।
তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদও সওয়াবের নিয়তে যাওয়া আপনার সওয়াব নাই। তিনটা মসজিদের মধ্যে সওয়াবের নিয়তে জিয়ারত করা যাওয়া জায়েজ। তার মাঝে বৈতুল্লাহ শরীফের মসজিদ, মসজিদে নববী, মসজিদে আকসা। এখন যদি আপনি দিল্লির মসজিদও বেশ সওয়াব হইব নিয়ত করি যাও তাহলে খামোখা এটা আপনার লাগি জায়েজও নাই, আর সওয়াবও আল্লাহ বেশ এক বিন্দু দিতা নাই। গুলামারার মসজিদও যেমন জমাত করলে সওয়াব পাওয়া যায়, করিমগঞ্জ সন্তরের মসজিদও নমাজ পড়লে তেমন সওয়াব পাইবাই। জমাত বড় হইলে যে সওয়াব বেশি এমন কোনো গুরুত্বর মাত নাই। জমাত বড় হয়ে গেছে, অমুক জায়গাত আমি বড় জমাতও যাইতাম, তিন জমাতর মাঝে তিন মসজিদের জমাত তো সওয়াব বেশ, যে তিনটা আপনার কাছে আলাদা করে দিলাম। আমরার কিছু মানুষ বেহুশ হইয়া থাকে, অমুক জায়গাত অমুক মেসা বাইতরা বড় জমাত হইব, আর বড় জমাতও বেশি সওয়াব পাইমু না হুজুবিল্লাহ। একটা কইয়া তা কইন আপনার বাংলাদেশ বড় বড় জমাত হয়, প্রোগ্রাম হয় বাংলার। আমি কেউ দলের মাত্র যাইতাম না, বড় বড় প্রোগ্রাম হয়, 10-20 লাখ মানুষ হয়। একটা কইন হরম শরীফর জমাত গিয়া নমাজ পড়লে 1 লাখ, আর ই জমাত গিয়া পড়লে 40 লাখ। শুনছনি বেআন্দাজর মা? দুনিয়ার সবথেকে বালা জায়গা হরম শরীফ, এটা কি আর বালা জায়গা নাই? ঢাকা বা ঢাকার আশপাশ কোনো বেটায় হদিস দি দেখাইতে পারবা নি কান বালা জায়গা? মক্কা শরীফও লাখান জায়গা, মদিনা শরীফও লাখান জায়গা। আল্লাহ রসুল্লে আলাদা করে দিছেন মক্কা, মদিনা, মসজিদে আকসা, 3 জায়গা বালা। 25,000, 50,000, 1 লাখ এর উপরে দিয়ার নাই। এমন বেওকুফ আসই যে বেওকুফে কয়ে অমুক জায়গাত গেলে 40 লাখ, আল্লাহর বাড়ি হজ গেলে 1 সওয়াব, আর ইনো গেলে বলে 40 লাখ সওয়াব। যাইতে এখানো ইমান তুইতে এখানো যাও কাতারে ভাতারে কেউর আলোচনা সমালোচনা যাওয়ার লাগি নাইলাম আমরার মুখে দিয়াইতো না, আনতাম না। দুনিয়ার সবচাইতে সওয়াবের জায়গা, উন্নত বালা জায়গা মক্কা, এর বাদে মদিনা, এর বাদে মসজিদে আকসা। এটা কি আর বালা জায়গা পৃথিবীর কোনো জায়গারে কইলে ইমান থাকতো না, ইমান যাইব গিয়া। ইমান যদি যায় গিয়া তাহলে তোমার ইবাদত কামও লাগতো না। দুনিয়া তোমার স্বার্থ উদ্ধার করবার লাগি, ক্ষমতা বাড়াইবার লাগি, তোমার প্রচার প্রসারের আপনার উদ্দেশ্য হাসিল করবার লাগি মক্কা মদিনার উপরে কোনো জায়গার গুরুত্ব দিও না। মক্কা মদিনার তাকে যদি কোনো জায়গার গুরুত্ব বেশি দেওয়া যায় তাহলে ইমান যাইব কি, তোমার ইমানে কামাইতো নাই। তাই ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর বন্দেগান, মক্কা মদিনায় আমরা সব যাওয়া সম্ভব নয়, সবে পাওয়া সম্ভব নয়। আল্লাহর যাতে আমাদের মক্কার মদিনা আমরা গ্রামের মসজিদ রে বানাই দিছে। আমরা যারা টেকা নাই, নোট নাই, ওসিয়ত নাই, শরীরের হালত ঠিক নাই, আমরা মক্কা যাওয়া সম্ভব নয়, মদিনা যাওয়া সম্ভব নয়, মসজিদে আকসা যাওয়া সম্ভব নয়, তাহলে আমরা লাগি মক্কা মদিনা কোথায়? বলে আমাদের মক্কা মদিনা আমাদের গ্রামের মসজিদ। কেননা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যখন ইব্রাহিম আলাইহিস সালামরে অর্ডার করলা, হে ইব্রাহিম আল্লাহর নামে ইবাদতের জন্য ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালামে ঘর বানানি শেষ। আয় আল্লাহ, এই ঘর তোমার উদ্দেশ্য বলে আমার গুলাম বান্দিরে ডাক দেও, তারা আমার ঘর ওখানে দেখুক, তোয়াফ জিয়ারত করুক। ঘর বানানি শেষ, ডাক দিলা ইব্রাহিম আলাইহিস সালামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজান দিছেন সেই জায়গায়, কিয়ামত পর্যন্ত মানুষ সেই আজানের জবাব দিতেই থাকবা। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আল্লাহর ঘর বানাইতে গিয়া কিছু মুসলা এদিকে সেদিকে পড়ছে। আল্লাহর নির্দেশে সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জমাইয়া কইলা, আল্লাহ কিন্তু পাক পবিত্র মাটি, কিতা করা যায়, খানো লাগাইতাম। হে ইব্রাহিম, তুমি এই মাটিগুলা নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মাটিগুলা ইটা মারলা, পৃথিবীর জায়গায় জায়গায় চিত্রাইয়া আল্লাহ তান রহমত দিয়া সিফাত মাটিগুলা চিত্রাইয়া, কোনো খানো 1 দানা, কোনো খানো 2 দানা, কোনো খানো ছোট বালি, কোনো খানো বড় বালি কঙ্কর আল্লাহর যাতে আপনার চিটাইয়া ছড়াইয়া ফালাইলা। যত জায়গায় খানায় কাবার একটা বালি পড়ছে গিয়া সেই জায়গার মাঝে একটা মসজিদ বনছে, তাই পৃথিবীর সারা মসজিদ হইয়া তা হলো বৈতুল্লাহর অংশ। পৃথিবীর যা মসজিদ বৈতুল্লাহ শরীফের অংশ, বৈতুল্লাহ শরীফের অংশ পৃথিবীর সব মসজিদ। এর কারণে গরিবর হজ হইয়া থাকলো তোমার বাড়ির মসজিদ। আল্লাহর বন্দেগান, যদি কোনো মানুষ তার গ্রামের মসজিদের মধ্যে 5 ওয়াক্ত যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে কান্দে। পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর মসজিদের সঙ্গে পিয়াসি বন্দা মসজিদের সঙ্গে মিলাইয়া, সারা মসজিদ মিলাইবা বৈতুল্লাহর সঙ্গে, আর বৈতুল্লাহর তার অঙ্গ প্রত্যঙ্গ সারা লইয়া, তার আশিক হল লইয়া
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দিয়া দিবা জান্নাতের মধ্যে। আমার ভাই হল বুজুর্গ হল, আমরার মসজিদের হকের মধ্যে আইয়া যে মসজিদের মূল হক হইয়া থাকলো জমাত। মসজিদের মূল হক জমাত। নবীজি ফরমাইছেন মাসাজিদু মাআমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুন তাতাদিমিস সামা। আল্লাহর হাবিবে ফরমাইরা কিয়ামতের আলামত বড় বড় মসজিদ বনবো, টাইলস লাগবো, মার্বেল লাগবো, মজাক লাগবো, আরও অন্যান্য দামি দামি হীরা পাত্তর মুতিয়তা লাগবো, কিন্তু মসজিদের নমাজ থাকতো নাই। মসজিদের প্রকৃত হক হইয়া থাকলো মসজিদের মধ্যে আপনার কি থাকতো জমাত। জমাত হইয়া থাকলো মসজিদের মূল হক। 5 ওয়াক্তর জমাত জামে মসজিদের হক হইয়া থাকলো, মূল ফয়লা হইয়া থাকলো তার জমাত। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষ মসজিদের মধ্যে যায়, প্রথম মসজিদের মধ্যে গেল, আজান দিল, মসজিদের মধ্যে প্রবেশ করলো, এইভাবে তার আমলটা হামেশা করিয়া যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মৌতের কষ্ট, কবরের কষ্ট, হাসরের কষ্ট তাই তারে হেফাজত করবারে ভাই। যে মানুষে মসজিদের হকরে আদায় করে, জমাত্রে গুরুত্ব সহকারে আদায় করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার প্রথমই তো কি চেহারা ছবিরে সুন্দর করিয়া দে। স্বাস্থ্য তার সুস্থ হইয়া থাকে, হায়াত তার বর্ধিত হইয়া থাকে, রিজেক তার জিয়াদা হইয়া থাকে। ইহা তককে পাক পরওয়ারদিগারে আলমে দুনিয়া আখিরাতের মধ্যে তারে শান্তি ও সালামত করিয়া রাখে। মসজিদের হক হইয়া থাকলো সর্বপ্রথম জমাত। হে ভাই মুসলমান, মসজিদ তৈয়ার করা এবং মসজিদে যে মানুষে গিয়া সোফা করে, মসজিদ সোফা করা মসজিদের হক। মসজিদ সোফার হইতো অনেক ধরনের আপনার কিলামাকুলার জাল, অনেক ধরনের ময়লা মসজিদের মধ্যে। মসজিদও যদি কোনো মানুষে সেপ পালাই দিতে হদিসও আইসে জিব্বা দি তুলিয়া নিত, জিব্বা দিয়া। জিব্বা দি তো তোলা সম্ভব নয়, জেলা তোলা যায় সতর্ক হিসাবে ওলা তুলিয়া নিত। এটা হইয়া থাকলো মসজিদের হক। মসজিদে প্রবেশ করলে আপনার হক হইয়া থাকলো নীরবতা পালন করতো, মাত কথা না। যখন কোনো মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করব মুসল্লি, তখন মসজিদের হক হইয়া থাকলো তসবিহ পড়তো, মনে মনে তসবিহ। পয়লা মসজিদে হামাইলে দোয়া পড়িয়া প্রবেশ করত। 2 নম্বর, মসজিদে কোনো আবর্জনা দেখলে যে মুসল্লি দেখবো হেউগু করাইতো। নির্ধারিত যদি কোনো খাদিম থাকে তে আলাদা ব্যাপার, খাদিমরে কইতো। এমন যদি নির্ধারিত কেউ থাকে না, হামসায়াবাসীর জানা আছে, যাইন গিয়া দেখবা মসজিদও কোনো ধরনের নোংরা বস্তু আবর্জনা আরেকজনের ভাই চাইতা না, তাই নগু দায় করতা। মসজিদ রে যে সফা করে আল্লাহ তার দিল রে সফা করিয়া দে। তুমি যে মানুষে মসজিদ রে অন্ধকার করবো, দেখিয়াও দেখের না, ময়লা দেখিয়াও লাড়ের না, হরার না, তার দিল অন্ধকার। দিল অন্ধকার। দিল রোশন করতে হইলে আপনার কি মসজিদ আবর্জনা দেখলে সেই আবর্জনা যে মানুষে সফা করিয়া দে, আল্লাহ তার দিলর আবর্জনারে সফা করিয়ে দিবা। মসজিদে গিয়া প্রবেশ করছো, হইলে এখন খাম কিতা বলে মসজিদের হক 2 রাকাত নমাজ পড়ো হইতো। কিতা নমাজ? তুগলিল মসজিদ। মসজিদে প্রবেশ করছো, মসজিদের হক 2 রাকাত দুগলিল মসজিদের নমাজ পড়ো হইতো। দুগলিল মসজিদ 2 রাকাত শেষ। যদি নির্ধারিত আপনার নমাজের সুন্নত নফল থাকে তাহলে সেটা আদায় হইতো। এর বাদে তার হকটা কি বলে মসজিদে বইয়া তসবিহ, জিকির, দুরূদ, ইস্তেগফার নীরবতার সাথে আপনার মৃদু মৃদু আওয়াজে নীরবতার সাথে আপনার পড়া হইতো। গলা কি বেশ দেওয়া না মসজিদে বেয়াদবি। মসজিদের হক হইল নীরবতা। ইকানো গলা কি একটা অনুবর্ত খাই। ইয়া আল্লাহ, একজনে মসজিদে খানি মারার বাদে 7 জন থাকলে বুঝে 25 জনে খাইতরা। ইকান খাওয়ানির জায়গা নাই। মসজিদও খানি আইলে বলে বন করতায় বলে, ওটা আদব। একজনের খানি আইলে 7 জনে মারুন। মসজিদি কান খাওয়ানির জায়গা নাই। এই মসজিদের মধ্যে তোমার খাসি আই গেলে খাসিরে বল জুড়ে দম লাগাইয়া রাখতায়। 2 নম্বরে আপনার কি বলে মসজিদের মধ্যে প্রবেশ করছো, এখানে কোনো গপসপ ডং তামসার জায়গা নাই। এতে কাফ নিয়ত করিয়া মুতকিবি হালত ধারণ করিয়া নীরবতা পালন করিয়া মনে মনে তসবিহ জিকিরের মধ্যে রইতায়। বেয়াদবির তরিকায় মসজিদের মাঝে বয়া নাই, বেয়াদবি তরিকায় কোনো মাত কথা নাই। একজন মুসল্লি নমাজের মাঝে মসজিদের মধ্যে তাকে তার আগে দিয়ে যাওয়া নাই। একজন মানুষ মসজিদে নমাজ পড়ে, তুমি তার আগে দিয়া যাওয়ার হক নাই। হক হইয়া থাকলো অপেক্ষা করো তার নমাজের সালাম ফিরানিও, এর বাদে তুমি বাইরো। নতুবা এমন ব্যবস্থা করো যে ব্যবস্থায়
তার নমাজের ব্যতিক্রম আয় না কুটাখাটা সামনে তাকে ওগুর ফিস বাইয়া যাও। এটা হইল মসজিদের আদব। ঠিক আল্লাহর বন্দেগান মসজিদের আদবের মধ্যে হইয়া তাহলে শামিল। আপনি মসজিদের মধ্যে বড় জোরে কথা করতায় না, মিটিং তামসা ডঙ্গর জায়গা নাই। মসজিদ কোরআনে করিম এক মসজিদের নাম হইয়া তাহলে মসজিদে দেরার। মোনাফিক হকলে এক মসজিদ বানাইছিলা, এই মসজিদের নাম হইয়া তাহলে মসজিদে দেরার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নির্দেশ দিছে নিকান জ্বালাই লিবার লাগিয়া মসজিদ যদি বানানিও ইবাদতর নিয়তে নাই বিচার হইতো। ওখানো আমরা হামসাইদারি মিটিং হইতো, ওখানো আমরা নমাজও করমু, মিটিংও করমু, বিচারও করমু, আমরা বৈঠক সৈঠক যা আছে ওখানো করমু। খেউরর লাগি মাইক ডাঙ্কা তাই তারিখ দেওয়ার হইলে ওখানো বইয়া মিটিং করি দিমু। ইকান জ্বালানি সব। মসজিদ ইকান এবাদত, মসজিদ ইকান এবাদত, ইকান দিয়ে আদালত হইতো না। আদালত না। আমরা বহুত মসজিদ আছে। গাওয়ালি বিচার কোন দিন? আগামী মঙ্গলবারে। ওবা সারা তাকিও মসজিদের উঠানো বিচার হইতো। অমুকর আল্লি খাইলিছে অমুকর গাইয়ে বিচার হইতো। মসজিদ ইখান কোর্ট নি। আমি মসজিদের আর লগেও নাই। এদিন গাঁত বিচার দিছিলাম, একটা মানুষে বিচার লইছে না। আমি হামসে আর লোক নাই। মসজিদ ইখান আদালত খানা নি। মসজিদ ইখান করিমগঞ্জের কোর্ট নি। মসজিদ কমিটি কোর্টর উকিল বারেস্টার নি। এইটাই না আপনার জজ বস বনিয়া আইসুননি। হ্যাঁ, হামসাদারি হিসাবে যদি আগলা বৈঠক করিয়া সমাধান কেউ বিচার করে দিতে পারে বালা। ইকান হামসায়া হইয়া থাকলো এবাদত আমরা মিলমিশিয়া মসজিদ সুন্দর করতাম, জমাত সুন্দর রইতো, এবাদত করতাম না। আমরা গাঁর গায়ের বিচার, বলদর বিচার, তালাকর বিচার, আপনার আলির বিচার, জালির বিচার, ওটা সারা বিচারও লাগি মসজিদ বানানি। যদি ই নিয়তে হয় তেমনি মসজিদ বানানির সওয়াব নাই। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাও আমি আলোচনায় আপনার সামনে ছিলাম। মসজিদ সাফ সাফা করো, ইয়া তাংলো মসজিদের হক। জাইন ভারি তাইন সাফা করলে আপনার কি বলেন কি হইয়া থাকে। অন্যরে ঠেলাঠেলি করবা না, সামনে পড়লে জন্তু হামাই গেছে মসজিদের এরিয়াত। জাইন দেখো বার করি দেও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার হালত দেখরা আল্লাহর এরিয়া, আল্লাহর ঘর মসজিদের এরিয়া তুমি সুন্দর করছো। আল্লাহর যাতে তোমার কবর হাসরে আপনার সুন্দর করে দিবা। ও মুসলমান, অনেক মানুষ বিড়ি খারা, সিগারেট খারা, মসজিদও যায় আপনার গাটর খান্দাত বইয়া বিড়ি সিগারেট খাইয়া এই বাজু বড়াইয়া তুই যায়। মাসলা হইল মসজিদর এরিয়ার ভিতরে আবর্জনা দেখলে তুলিয়া ফালাইলে ইমান পরিষ্কার হয়, ইমান শক্ত হয়। আর ইকানো আবর্জনা ফালাইয়া আইলে ইমানও জঙ্গারে ধরে। বিড়ি খাইলো খাইয়া মসজিদের এরিয়াত নোংরা মকরু জিনিস ফালাইয়া আইছে, বালা করছে না বা আদব হইছে না বেয়াদবি, মসজিদের হক নষ্ট করছে। আরেকজনে এখানে সভা করতো নাই, নোংরা বুড়া লাগছে। ঠিক কোনে মানুষ এক মানুষ হইয়া তার লগে ফান সুবারি সাদ্দামলিয়া খারা খাইলো তো খাইলো। আখটা আপনার মসজিদের এরিয়াত উগুয়াখান ফালাইয়া সোফা জায়গাত আই গেছে। মসজিদর নোংরা করছে নি না? না। মসজিদর গড়ের ভিতরে ফালাইলে জিব্বা দি সোফা। সেই মাসলা আদায় করা যায় না, যেভাবে করা যায় ওভাবে করতায়। মসজিদর বার সাইড আটা ভিড়ার জায়গায় কান পরিষ্কার। আল্লাহর বন্দেগান ইমান হইয়া তাং লগি আপনার সাফ সাফাইয়ের মাঝে, ইমান সাফ সাফাইয়ের মাঝে। তুহুরু শাত্রুল ইমান, পাক পবিত্রতা ইমানের একটা অঙ্গ। মসজিদ হইয়া থাকলো আমরার ইমান, মসজিদ হইয়া থাকলো আমরার তাকওয়া। তাই মসজিদর এরিয়ার ভিতরে থুতু হোক, বিড়ি হোক, কুলুফর ডেলাও। এখন বার হইছে তো আরো টিসুল। ডেলা ডালা হইলে মেঘে ভিজাইয়া কিছু রোদ করতো, এখন বার হইছে টিসুল। পেশাব করলা ইস্তিনজা ইয়া গাটো, টিসুল ফেলাইলা। পেশাব করলা টিসুল ইয়া গাটো, সাইটে দি ফেলাইলা। হঠাৎ কোনো মানুষ বারাত তাকি মুত্তকি পরেজগার আইলে দেখে যে আমরা অজুর ফানিয়ে আর ইস্তিনজা ইয়র ডেলা কুলুফর কাফড়ে দোলায় গাট আবর্জনা যুক্ত। আপনার এই প্রকৃত মুসলমান হইল না। না,
ওতার লাগি মাসলো ইয়া তাংলো ডেলা কুলুফ ব্যবহার করলে আগলা ডাস্টবিন থাকতো, আগলা ব্যবস্থা থাকতো মসজিদে ইয়ার ভিতরে, যাতে যতায় ততায় অজুর ঘাটে আপনারা অজুর স্থানের মধ্যে গাটর মধ্যে কিবা তো স্টেপর কিনারার মধ্যে যাতে আমরা এগুলা থাকে না। এটা ইয়া থাকলো আদব মসজিদের, এটা ইয়া থাকলো সম্মান। আল্লাহর বন্দেগান 3 মসজিদের বাদে মাত্র আসলাম 4 নম্বর এক মসজিদ পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজাতে নির্মাণ ফরমাইছেন। বাইতুল্লাহ শরীফের মসজিদের বাদে, মসজিদে আকসার বাদে, আপনার বাইতুল্লাহ শরীফের মসজিদের বাদে যে মসজিদ খান নবীজি নিজ হাতে বানাইছেন, মসজিদের নাম হইয়া থাকলো মসজিদে কুবা। এক একটা মসজিদ দেখলে দিলা শুদ্ধা শান্তি হয়ে যায়। নবীজি যখন হিজরত করি মক্কা তাই মদিনায় যাইরা হযরত আলীর অপেক্ষা করতে থাকলাম। মদিনা শরীফ তাই 3 কিলোমিটার বাইরা, জায়গাটার নাম হইয়া থাকলো কুবা বস্তি। সেই জায়গাত নমাজের সুবিধার জন্য আল্লাহর হাবিবে নিজ হাতে সাহাবায়ে কেরাম সঙ্গে নিয়া এক মসজিদ নির্মাণ ফরমাইছিলাম। মসজিদটার নাম হইয়া থাকলো মসজিদে কুবা। দয়াল নবী যে ফরমাইন, রমজান শরীফের উমরা ব্যতীত যদি কোনো মানুষে 2 রাকাত নামাজ আমার মসজিদের মধ্যে পড়ে, এই মসজিদে কুবার মাঝে পড়ে, রমজানের উমরা ব্যতীত আল্লাহ তার এক মকবুল উমরা হজর সওয়াব দান করিয়া থাকে। তাহলে বোঝা গেল আপনার 3 মসজিদ আগে আসিল নির্দিষ্ট, এখন বাইতুল্লাহর মসজিদ হরমর মসজিদ, এখন মসজিদে নববী, এখন মসজিদে আকসা। আর 4 নম্বর ফজিলত আল্লাহ আরেক মসজিদ বার হইল যেটার নাম মসজিদে কুবা। 2 রাকাত নফল নামাজ পড়িলে এক মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দান করিয়া দে। এখন প্রসঙ্গ ইয়া থাকলো দুনিয়ার বালা জায়গা সবচাইতে দামি জায়গা মসজিদে তাকি বালা জায়গা নাই। নবী যে ফরমাইলা, খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার বালা জায়গা ইয়া থাকলো যে জায়গার মাঝে মসজিদ থাকে, আর দুনিয়ার বাদ জায়গা ইয়া থাকলো যে জায়গার মাঝে বাজার থাকে। আমরা দেখি আপনার বাজারের জায়গার দাম বেশ, মসজিদের জায়গার দাম কম। মসজিদ যেন বনছে এইখান 3 লাখ 4 লাখ টাকা বিঘা, আর বাজার যেন বনছে ইন 1.5 কোটি টাকা বিঘা। হদিসতে তো বেরো হইল, খাইরুল মাকামে মাসাজিদুহা, বালা জাগা জমিনর ওখান যেন মসজিদ, ও শাররুল মাকামে আসওয়াকুহা, বাদ জাগা ওখান যেন বাজার। আমরা দেখি দামও বেশ কম হয়, বাজারের জায়গার দাম বেশ, মসজিদের জায়গার দাম কম। বলে এটা তো দুনিয়ার মানুষের কাছে, আল্লাহর কাছে হইয়া থাকলো বাজার আপনার না পছন্দ, বাজার বালা নাই। কেননা বাজারের মাঝে ডং তামসা আড্ডা আর কি ফালতুমি বাজারের মধ্যে বেশি থাকে, আর যেন মসজিদ থাকে ইকানোর মাঝে শয়তান হরিয়া থাকে, আল্লাহ বিল্লাহ জিকির ফিকির বেশ থাকে। খয়ের বরকতর দিক দিয়া মসজিদ হইল বালা জাগা, আর লানত অভিশাপর দিক দি বাজার হইল বাদ জাগা। এবার আল্লাহর বন্দেগান পৃথিবীর সব মসজিদের জায়গার দাম সমানে সমান। বাইতুল্লাহ শরীফের মসজিদের জায়গার দাম যেমন আপনার জায়গা আল্লাহর যাতে যেমন মর্যাদা দিছে, দুনিয়ার সারা মসজিদের জায়গার আপনার তেমন মর্যাদা আল্লাহ দান করিয়া দিছে। এজন্য নবী যে ফরমাইছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর নামে মসজিদ বানায়, সজ্জার জায়গা সজ্জা করবার সুযোগ করিয়া দে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার জন্য বেহেশতের মধ্যে আপনার ঘর বানাইয়া দিবা। এর কারণে বাইতুল্লাহ আল্লাহ আগলাইছেন না, মসজিদে নববী আগলাইছেন না, ফিলিস্তিনের জেরুজালিমের আপনার মসজিদে আকসারে আগলাইছেন না। আল্লাহর যাতে আপনার নবী যে জানাই দিছই, যে কোনো কেউ যদি আল্লাহর নামে ইবাদতের জন্য মসজিদ বানায়, আল্লাহ তার নামে বেহেশতের মধ্যে ঘর বানাইলায়। লম্বা আলোচনা আর করা যাইতো নাই। আপনার কাছে চাই এই গুলামারার মসজিদের কিছু যে জরুরিয়াত হল এখনো পড়ে রয়েছে, মানুষের নমাজের সুবিধা হবে, আর মানুষের নমাজ পড়বার আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে আপনার তার বিনিময়ে সওয়াব দিবা। মুর্দে গানোর কবরে জান্নাতর বাগিচা বানাই দিবা। এমন 4 জন ভাই আমি চাই, বেশি বেশি দরকার নাই। আল্লাহর ঘর মসজিদের জন্য 2000 করে 4 জন মানুষে দিলে 8000 হয়ে যায়। বেশ তাট খান 2000 করে দিবা, 8000 হইব। আর আল্লাহর কাছে চাইমু আল্লাহ 8 খান বেহেশত আমরা তামামর লাগি কুলিয়া রাখি দিত। এমন কোনো ভাই আছো 2000 আল্লাহর ঘর মসজিদ 2000 টাকা দিবাই আল্লাহর ঘর, আর দুই তো আপনারে লইয়া আপনার মা বাপরে আল্লাহ 2 জনে ব্যস্ত দিতা, আর ব্যস্তর 8 দরজা আমরা সারার লাগি খুলিয়া দিতা। আল্লাহ রসুলের এশক মোহব্বত ডর আমরা দিলর মাঝে পয়দা করি দিতা। 2000 করিয়া 4 জন মানুষ
মানুষ নাই ন খানো চান্দা কইতে আর খানো কিতা কইতে। আচ্ছা 2000 বুঝতো না বুঝছি আপনারা জিম হয়ে গেছেন গিয়া 1000 করিয়া 4 জন হয়ে গেলে মোটামুটি কিছু আগুয়ে যাইমু। এখন পারুন না বাদে দিবা 1000 করি 4 জন। মাশাআল্লাহ আল্লাহ আপনার হায়াত দেখ না, আমি বেজ্জত হয়ে গেছিলাম। আপনার নাম কিতা কইছেন? ফারুক আহমদ। মাশাআল্লাহ মুরব্বী আমার ফারুক আহমদ সাহেব হাত তুলি 1000 টাকা দেখাইলাই। আল্লাহ তোমার বন্দা যেমন হাত উঠাইয়া 1000 দেখাইছ ময়দানে মাশাআল্লাহ তোমার হাবিব দিয়ে দিতানে পরিচয় করাইও আর নবীজির শাফাআত দিয়া জান্নাতুল ফিরদাউস খানদান ফরমাইও। আয় আল্লাহ এই সদকার ওসিলায় তানে তান মা বাপ হর হলিরে তোমার জান্নাত বেলা হিসাব দিও, রুজি রোজগারও বরকত দিও, অলিয়া আওলাদর জিন্দেগি রোশন করিয়া দিও, দিন ও দুনিয়ার নিয়ামত দি তোমার বন্দার লগে আমরা তামাম রে মালামাল করিয়ে দিও হুক আল্লাহুম্মা আমিন। একজন হইছে আমি 4 জন চাইছি মাত্র। 2 নম্বরে মন খেওয়া সৈন মজলিসও আল্লাহ কামুল হাকিমিনে আপনার দৌলত বরকত দিবা, হায়াতর মধ্যে বরকত দিবা। মাশাআল্লাহ ভাই নাম